ট্রান্সফর্মই করব, বাট ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের আর একটা প্রসিডিউর শিখবো আর কি। বললাম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা করতেছিলাম, তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের আর একটা টেকনিক আমরা শিখবো, সেটা হলো কনভলিউশন থিওরেমের মাধ্যমে। ওকে, তো এখানে কনভলিউশন হলো আমাদের এফ অফ টি এন্ড জি অফ টি দুটা ফাংশন, এবং এফ অফ টি এন্ড জি অফ টি এর কনভলিউশনটাকে বলা হয় এই যে এফ এফ কনভলিউশন জি, এটাকে পড়া হয় এভাবে, ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু টি এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডিইউ। অর্থাৎ এই আমরা ইন্টিগ্রেশনটা করব, লিমিট কত হবে 0 থেকে টি। তো সেই কারণে আমাদের এখানে এই যে টি ভেরিয়েবলটা এফ অফ টি ছিল, তো এটাকে আমরা আর একটা ইউ ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করে ইন্টিগ্রেশন 0 থেকে টি করলেই আমরা এখানে সব টি এর ফাংশনটা পেয়ে যাবো আর কি। তো এখানে কি করতে হবে, এফ অফ টি আছে, এটার পরিবর্তে টি কে কিউ কি দ্বারা রিপ্লেস, ইউ দ্বারা। এখানে আমরা তাহলে এফ অফ ইউ জি অফ, এখানে কি করতে হবে, পরেরটাতে এখানে ছিল টি, টি মাইনাস ইউ ডিইউ। এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে যেটা হবে সেটাকে বলা হয় কনভলিউশন অফ এফ এন্ড জি। আমরা এটাও করতে পারি, জি অফ ইউ, জি এর এখানে যে টি আছে সেটাকে ইউ দ্বারা রিপ্লেস, এবং এফ এর যে টি আছে সেটাকে টি মাইনাস ইউ দ্বারা রিপ্লেস করে ডিইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। অর্থাৎ যেটা সুবিধা হয় আর কি, এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ, অথবা জি অফ ইউ এফ অফ টি মাইনাস ইউ ডিইউ। এখন এটাকে বলা হয় কনভলিউশন, বাট ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার জন্য আমাদের কনভলিউশন থিওরেমটা কি, কনভলিউশন থিওরেম এটা হলো কি বলছে, কনভলিউশন থিওরেম। কনভলিউশন থিওরেম হলো ইফ inverse Laplace transform of f of s equal f of t and inverse Laplace transform of g of s equal small g of s equal capital G of t। অর্থাৎ s এর ফাংশনকে ইনভার্স করলে তো আমরা কিসের ফাংশন পাই, t এর ফাংশন। তো এটা ছিল f of s, তাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে ক্যাপিটাল f of t পাচ্ছি, এন্ড g of s এটাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে g of t পাচ্ছি। দেন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of s and g of s, এই দুটাকে যদি একসাথে গুণন করি আর কি। এই থিওরেমটা হলো এই জন্য যে এফ অফ এস এবং জি অফ এস এই দুটাকে একসাথে যদি গুণন করি, গুণন করলে তার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে, তাহলে গুণন করলে তার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো এটা, ইন্টিগ্রেশন 0 টু টি এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডিউ। এটা হতে পারে, অথবা এটাও লিখতে পারি, যখন যেটা সুবিধা হবে তখন আমরা সেটা লিখবো, ইন্টিগ্রেশন 0 টু টি জি অফ ইউ এফ অফ টি মাইনাস ইউ ডিউ। তাহলে এই দুটা ফাংশন যদি একসাথে গুণন আকারে থাকে, তাদের আলাদা আলাদা করে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করলে আমরা কি পাবো, এফ অফ টি পাবো, জি অফ টি পাবো। তাহলে এফ অফ টি এবং জি অফ টি কিন্তু আমাদের এখান থেকে বের করে নিতে হবে। বের করার পরে দুটাকে গুণন করলে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস ইন্টু জি অফ এস ইকুয়াল 0 টু টি এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডিউ, অর ইন্টিগ্রেশন 0 টু টি জি অফ ইউ এফ অফ টি মাইনাস ইউ ডিউ। অর্থাৎ এটার একটা রেজাল্ট, একটা ম্যাথ দেখলেই ক্লিয়ার হবে আমরা আসলে এখানে কি শিখতে চাচ্ছি, বা কিভাবে এই থিওরেমটা আমরা অ্যাপ্লাই করব, এই কনভলিউশন থিওরেম। এখানে দেখো, এখানে একটা ম্যাথ আছে, ইভালুয়েট ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ s ডিভাইডেড s স্কয়ার প্লাস s স্কয়ার হোল স্কয়ার। ওকে, s ডিভাইডেড s স্কয়ার প্লাস s স্কয়ার হোল স্কয়ার। তাহলে এরকম থাকলে এই ম্যাথ কিন্তু আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে করা শিখি নাই, তাই না? এখানে কি আছে, s ডিভাইডেড s স্কয়ার প্লাস s স্কয়ার হোল স্কয়ার আছে, কোয়াড্রেটিক ফ্যাক্টরটা দুইবার আছে। তাহলে এইটাকে আমরা বলেই দেওয়া হবে ইভালুয়েট দিস বাই ইউজ অফ কনভলিউশন থিওরেম। এটা কি করতে হবে, কনভলিউশন থিওরেম দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব। তাহলে কনভলিউশন থিওরেম দিয়ে ম্যাথটা সলভ করার জন্য আমাদের প্রথমে এই যে এফ অফ এস এবং জি অফ এস লাগবে। তাহলে এফ অফ এস এবং জি অফ এস কোথা থেকে পাবো, এই ম্যাথ থেকেই বের করতে হবে। উই ক্যান রাইট এস ডিভাইডেড এস স্কয়ার প্লাস এস স্কয়ার হোল স্কয়ার। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো, এস ডিভাইডেড এস স্কয়ার প্লাস এস স্কয়ার ডট 1 ডিভাইডেড এস স্কয়ার প্লাস এস স্কয়ার। তাই দেখো, দুটাকে গুণন করলে কি হবে, এস ডিভাইডেড এস স্কয়ার প্লাস এস স্কয়ার হোল স্কয়ার হবে। তাহলে আমাদের এই কনভলিউশন থিওরেমে আমরা যখন ম্যাথ সলভ করব তখন টেকনিক হলো আমাদের এই যে ফ্র্যাকশনটা আছে এই ফ্র্যাকশনটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, একটা হবে এফ অফ এস আর একটা হবে জি অফ এস। তাহলে দেখো, এইটাকে আমরা কি ধরবো, তাহলে এফ অফ এস, লেট এফ অফ এস ইকুয়াল এস ডিভাইডেড এস স্কয়ার প্লাস এস স্কয়ার, ভেরি সিম্পল। এন্ড জি অফ এস, এটাকে ধরবো আমরা জি অফ এস ইকুয়াল 1 ডিভাইডেড এস স্কয়ার প্লাস এস স্কয়ার।
তাহলে আমাদের কনভলিউশন থিওরেমের মাধ্যমে ম্যাথ করতে বললে একটা ফ্র্যাকশন দেওয়া আছে, ফ্র্যাকশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, যেন আমাদের এমন ভাগে ভাগ করতে হবে আমাদের ফর্মুলায় যায় আর কি, ইনভার্স ডাইরেক্ট আমাদের যে 8টা ফর্মুলা আছে তার কোনো কোনো না কোনো একটার মতো যেন দেখা যায়, মানে একটার সেম যেন হয়, ফর্মুলার সাথে যেন একটু ম্যাচ করে আর কি, সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এফ অফ এস ইকুয়াল এস ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার অ্যান্ড জি অফ এস ইকুয়াল ওয়ান ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে, এই যে এই কাজটা, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস, কারণ আমাদের ক্যাপিটাল এফ অফ টি লাগবে। ইনভার্স করতে হলে আমাদের কি করতে হয়, ক্যাপিটাল এফ অফ টির মান লাগে, ক্যাপিটাল এফ অফ টি ক্যাপিটাল জি অফ টি। তাহলে ক্যাপিটাল এফ অফ টি কোথা থেকে পাবো, এই ফ্রেন্ডস, ক্যাপিটাল এফ অফ টি এটা সমান কি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস। তাহলে এফ অফ এস সমান কত দেওয়া আছে, এস ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এটা আমরা ধরেছি। তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এস ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাহলে এটা সমান কত হলো, cos এটি, এস ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এটাকে ইনভার্স করলে কি পাওয়া যায়, cos এটি। ওকে, অ্যান্ড জি অফ টি, জি অফ টি কিভাবে পাবো, এই যে স্মল জি অফ এস কে ইনভার্স করলে জি অফ টি পাবো। সো জি অফ টি ইকুয়াল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ এস ইকুয়াল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তাহলে এটা আমরা কিভাবে পাইলাম, কারণ আমাদের এখানে কি আছে, কনস্ট্যান্ট আছে, ওয়ান আছে, ওয়ান ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, বাট এখানে ওয়ান থাকলে তো হবে না, এখানে আমরা এই রেজাল্টটা পেয়েছি, এটাকে এ ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার ফর্মে লেখার মাধ্যমে আমরা এটা অ্যান্সারটা পেয়েছি। অর্থাৎ এইটা যেটা হয়েছে এখানে, এটা আমরা লিখি, এখানে আমরা কি করেছি, তাহলে এর আগের ম্যাথ গুলা যেভাবে সলভ করেছি, যেহেতু এটা আমাদের তাহলে কি হবে, এ ডিভাইডেড এস স্কোয়ার প্লাস স্কোয়ার, এ ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তাহলে এখানে এ তো বেশি হয়ে গেছে তাই না, তাহলে সেই এটাকে যদি আমরা সামনে ওয়ান বাই এ আকারে লিখি, কারণ ওখানে এ ছিল না, ওয়ান ডিভাইডেড এ, তাহলে সেটাকেই আমরা এখানে লিখেছি, দিস ইজ, উল্টাটা আমরা এই পাশে দেখো আর কি, তাহলে ঠিক আছে। ওয়ান ডিভাইডেড এ এখানে কিভাবে পেয়েছি এটা, কারণ এখানে এ নাই, আমাদের এ দরকার, সাইনের ফর্মুলায় ফেলতে হলে এ ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এ কোথায় পাবো, নিলাম, এ দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমাদের কি হলো, এ ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সাইন এটি আর ডিভাইডেড এ, সেটা এখানে লেখা আছে। তাহলে এটা হলো জি অফ টি, সরি এফ অফ টি, ক্যাপিটাল এফ অফ টি, এটা হলো ক্যাপিটাল জি অফ টি। তো এখন আমাদের তো আর এই আলাদা আলাদা বের করতে বলা নাই, আমাদের বলছে এইটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে, এইটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে। তো এখন আমরা কনভলিউশন থিওরেম অ্যাপ্লাই করব, কারণ এই দুটাকে গুণন করলে এফ অফ এস এবং জি অফ এস, এই এফ অফ এস এবং জি অফ এস কে গুণন করলেই তো আমরা কোনটা পাই, এটা পাই। তার মানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস ইনটু জি অফ এস, এই কাজটা আমাদের এখন করতে হবে। দেখো, therefore by using convolution theorem, inverse Laplace transform of f of s into g of s equal integration 0 to 2 t f of u g of t minus u du. We have is f of s and g of s, এই দুটাকে গুণন করলে তো আমরা কি পাবো, s divided s square plus s square whole square equal integration 0 to 2 f of u, এইখানে অনেকে আবার একটু ভুল করে ফেলে, f of u সমান আমরা কি পাইলাম, cos a u। সেটা কেন, কারণ আমাদের তো এই ক্যাপিটাল এফ অফ টি এর মান তো আমরা বের করেছিলাম তাই না, ক্যাপিটাল এফ অফ টি, ক্যাপিটাল এফ অফ টি, ওকে, দিস ইকুয়াল ছিল আমাদের cos এটি। তাহলে এটা যদি এটা হয়, তাহলে ইউ দ্বারা যদি আমরা রিপ্লেস করি, এখানে টি এর পরিবর্তে যদি কি লিখি, আমরা ইউ লিখি, একইভাবে পেয়েছি।
কারণ আমরা ভেরিয়েবলটা ইউ তে চেঞ্জ করে দেবো, কারণ টি এর সাপেক্ষে মান আমাদের লোয়ার লিমিট আপার লিমিট বসাইতে হবে ইউ। তাহলে এখান থেকে আমরা ইজিলি এটা পেয়ে যাচ্ছি যে এফ অফ ইউ ইকুয়াল এইটা। এখন এখানে ছিল আমাদের সিমিলারলি একইভাবে আমাদের হবে জি অফ কি ব্যাপার জি অফ টি ইকুয়াল আমাদের কি সাইন এটি ডিভাইডেড কি ছিল সাইন এটি ডিভাইডেড এ। আচ্ছা, এটা তো লেখা দরকার ছিল ডিভাইডেড ফরম্যাট। এটা একটু মেসে রাখি। এখন জি অফ টি মাইনাস ইউ, এখানে ইউ টি অফ ইউ, এই যে এইটা আমাদের বের করতে হবে। এটা কোনটা, এখানে যদি আমরা লিখি জি অফ টি মাইনাস ইউ, এটা কি হবে আমাদের জি অফ টি মাইনাস ইউ, এ টি এর পরিবর্তে টি মাইনাস ইউ। তাহলে আশা করি এটুকু বুঝতে পেরেছো যে এফ অফ টি ইকুয়াল cos at, তাহলে f of u equal cos au, g of t equal sin at divided a, তাহলে g of t minus u equal sin a t minus u divided a। তাহলে এখান থেকে আমরা এই মান দুটো বসাবো, f of u cos au, g of t minus u সমান sin a into t minus u divided a du। তাহলে এখান থেকে a কনস্ট্যান্ট, আমাদের এখানে u এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, u হলো ভেরিয়েবল, বাকি সব কি কনস্ট্যান্ট, এটা তো আমরা জানি। তাহলে a কে বাইরে নিয়ে আসলাম 1 ডিভাইডেড a ইন্টিগ্রেশন 0 to 2 cos au, বাট এইখানে একটা ফর্মুলা আমাদের দিতে হবে, সেটা হলো এই যে এটাকে যদি আমরা ভেঙে লিখি sin a t মাইনাস au, sin a t মাইনাস au অর্থাৎ sin a মাইনাস b, এই ফর্মুলাটা আমরা ইন্টারমিডিয়েটে শিখেছিলাম sin a মাইনাস b। তাহলে sin a মাইনাস b হলে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে সেই অনুযায়ী আমাদের ভেঙে লিখতে হবে sin a t cos au মাইনাস cos a t sin au of du। তাহলে এইটা এখানে আছে, এটার সাথে আমরা এখানে গুণন করে দেব। ওকে, এই যে এখানে এটা দেখানো হয়েছে আর কি, এখানে একটু আসি এভাবে, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো এখানে আমাদের এটার সাথে যখন এটাকে গুণন করে দেবো, এটা বাইরে আসলো, এটার সাথে গুণন করে দিলে কি হবে sin at cos স্কয়ার au মাইনাস cos at, এটার সাথে যখন গুণন করবো আর কি, তিনটা থাকবে cos at cos au sin au। ওকে, এটার মধ্যে এখানে কি আছে sin at আছে, এখানেও কি আছে, এখানে এটাকে দুটা ভাগে ভাগ করে দেবো এখন। ওকে, এটাকে এখানে কি আছে মাইনাস আছে, দুটা ভাগে ভাগ করে দেবো, এটা একটা ভাগ এটা একটা ভাগ, এখন ডিভাইডেড এটা কনস্ট্যান্ট sin at ইন্টিগ্রেশন 0 to 2, তাহলে এটার সাথে এটা গুণন করলে কি থাকে cos স্কয়ার au du মাইনাস
এটার সাথে এটা গুণন করলে এখানে cos at কনস্ট্যান্ট আর 1/a তো আছেই, 1/a cos at ইন্টিগ্রেশন 0 to 2 sin au cos au du। তাহলে এখানে দেখো cos স্কয়ার au, এই যে এই পার্টটুকু এখানে একটু দেখানো হয়েছে। cos স্কয়ারের ইন্টিগ্রেশন তো আমরা ইন্টারমিডিয়েটে শিখেছি, আরো অনেক শিখেছি। এখানে cos স্কয়ারের কোনো ইন্টিগ্রেশন ডাইরেক্ট নাই, এটাকে আগে কি করতে হবে, 2 cos স্কয়ার a, এই ফর্মুলা আগে ভেঙে লিখতে হবে, তাই না? তাহলে এখানে 2 cos স্কয়ার a বানাইতে হবে, তার জন্য এখানে 2 cos স্কয়ার au du। তাহলে এখানে 2 নিয়েছি, 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ, তাহলে 1/2a sin at 2 cos স্কয়ার au কে ভাঙলে কি লেখা যাবে, এই যে 2 cos স্কয়ার x কে ভাঙলে 1 plus cos 2x, তাহলে কি হবে 1 plus cos 2 au du মাইনাস এইটাও একই ভাবে একটা ফর্মুলা আছে 2 sin a cos b sin 2a, তাই না? তো এখানে আমাদের 2 sin a cos b sin a cos a 2 sin a cos a, এটাকে ভাঙলে sin 2a। তাহলে এখানে আমাদের কি দরকার, 2 দরকার। আগে সিমিলারলি আমরা 2 নিলাম, 1/2a, এটা বাইরে আছে থাক। এখানে 2 sin a cos a সমান sin 2a, তার মানে 2au du। ওকে, দেন এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এটা কনস্ট্যান্ট, এটা বাইরে থাকলো sin at ডিভাইডেড 2a। এখানে 1 কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, u এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে u প্লাস cos এর ইন্টিগ্রেশন কি sin, cos এর ইন্টিগ্রেশন হলো sin, সহগ কত 2a, 2a দ্বারা ভাগ, লিমিট কত 0 থেকে t। সিমিলারলি এখানে আমাদের এটা একেবারে প্লাস হয়ে গেছে, এই কারণে, কারণ সাইন কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, মাইনাস কস, তাহলে মাইনাসে মাইনাসে এখানে একবারে প্লাস, তাহলে সাইন কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে cos au ডিভাইডেড 2a, লিমিট কত 0 থেকে t। এটা কনস্ট্যান্ট থাকলো, এখানে u এর পরিবর্তে t বসাবো, তাহলে t প্লাস সাইন 2a t ডিভাইডেড 2a, u এর পরিবর্তে 0 বসাবো, তাহলে এর পরিবর্তে 0 0 সবই কি হয়ে যাবে 0, প্লাস cos at ডিভাইডেড, এই যে 2a আছে বাইরে নিয়ে আসলাম, 4a স্কয়ার, এখানে t বসাবো, তাহলে cos 2at মাইনাস u এর পরিবর্তে 0 বসাবো, cos 0 এর মান কত 1, ডাইরেক্ট cos 0 এর মান 1। তারপর আমরা নরমালি এটাকে গুণন করে দেবো, গুণন করলে যেটা থাকে, এটার সাথে এটা গুণন করলে t এখানে থাকে, এটার সাথে এটা গুণন করলে কি হবে, sin at ডিভাইডেড 2a, সিম্পলি দিস। এটার সাথে এটা গুণন করে দেবো, এটাকে আমাদের ভেঙে লেখা হয়েছে sin 2at, এই যে এই ফর্মুলায় sin 2 sin a cos a, কাটাকাটি সুবিধার্থে আর কি, একটু কাটে বা সিম্পলিফাই হয়। লেখার পরে এটা পাইলাম, তারপরে এখান থেকে তো এটা যেটা ছিল সেটা থাক, এখানের সাথে এটা স্কয়ার হয়ে যাচ্ছে, sin স্কয়ার at আর cos at এখানে থাকলো ডিভাইডেড 2a স্কয়ার, এখানে cos at sin স্কয়ার at, তাহলে এটা আর এটা সেম, এটা যাচ্ছে t sin at ডিভাইডেড 2a, তো দিস ইজ দ্য অ্যানসার। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন তো আমরা যেভাবে করি নরমালি সেই ইন্টিগ্রেশন করা হয়েছে। এখানে মেইন আমাদের যেটা কাজ করেছি শুধু এই দুইটা জিনিস এখানে ধরা শিখতে হবে, এই যে ফ্র্যাকশনটাকে ভেঙে, এটা হলো স্মল f অফ s আর একটা হলো স্মল g অফ s, দুইটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা একটা থেকে ক্যাপিটাল f অফ t পাবো আর একটা থেকে ক্যাপিটাল g অফ t পাবো। তারপরে এই ক্যাপিটাল f অফ t এর ওখানে f অফ u এর মান এবং g অফ t এর এখানে g অফ t মাইনাস u, ওকে, করলে আমরা ফর্মুলা দিয়ে করতে পারবো। এখানে যদি আমরা এইটা, আচ্ছা এটা ঠিক আছে, এটা দেখো অন্য একটা দেখি। দেখো এখানে এই যে ম্যাথগুলো আছে, বাই ইউজিং কনভলিউশন থিওরেম whether inverse Laplace transform of 3 divided s square plus s plus 2 1 divided s square plus s square into s square plus 4 1 divided s square into s plus 1 whole square। তো এই ম্যাথগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এইটাকে একটা ফ্র্যাকশনকে দুইটা ভাগে ভাগ করে লিখতে হবে। আচ্ছা এখানে 3 নাম্বারটা দেখানো হয়েছে, তাহলে আছে কি 1 divided s square into s plus 1 whole square, তাহলে এখানে আমরা কি লিখব 1 divided s square into 1 divided s plus 1 whole square, তাহলে 1 divided s square এটাকে আমরা কি ধরবো f of s, আর স্মল g of s equal 1 divided s plus 1 whole square।
ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস ইকুয়াল 1 ডিভাইডেড এস স্কোয়ার কে কি করলে পাওয়া যায়, এখানে এস স্কোয়ার হবে টি পাওয়া যায়। ওকে, আর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ডিভাইডেড এস প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে করলে কি পাওয়া যায়, 1 ডিভাইডেড এস স্কোয়ার কে করলে টি পাওয়া যায়, বাট এস তো আর এস না, এখানে কি আছে এস প্লাস 1, সো এটি দুবার মাইনাস টি দ্বারা গুণন হবে। তাহলে দেখো এটা হলো এফ অফ টি হলো টি, আর জি অফ টি হলো টি মাইনাস টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে দেখো এইখানে যদি আমরা কি করি, এই যে এফ অফ টি পাইলাম কত টি, আর জি অফ টি পাইলাম কত টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে ফর্মুলা কিন্তু আমাদের দুই ভাগে অ্যাপ্লাই করতে পারি। এর আগে আমরা করলাম কোনটা, এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ, বাট এখানে আমরা লিখেছি জি অফ ইউ এফ অফ টি মাইনাস ইউ, কারণ কি এখানে দুইটা টি আছে, এখানে দুই জায়গায় আমাদের কি করতে হচ্ছে, টি মাইনাস ইউ লিখতে হচ্ছে আর কি। ওকে, তাহলে এখানে আমাদের দুই জায়গায় লিখতে হচ্ছে, এটা তো একটু ম্যাথ হবে কিন্তু একটু বড় হয়ে যাবে, জটিল হয়ে যাবে, কিন্তু এখানে শুধু একটা টি আছে, তো এখানে যদি আমরা ইউ লিখি, এখানে যদি আমরা ইউ লিখি তাহলে ইউ ই টু দি পাওয়ার মাইনাস ইউ, আর এফ এর ওখানে যদি আমরা এই যে এফ অফ টি টি মাইনাস ইউ করি, তাহলে এফ অফ টি মাইনাস ইউ ডিউ, তাহলে এখানে শুধু টি মাইনাস ইউ হয়ে যাবে। তাহলে সহজেই আমরা ম্যাথটা সলভ করতে পারবো। দেখো এটা যদি আমরা সলভ করতে চাই, এখানেও লেখা আছে, তারপর আমরা আলাদাভাবে আলোচনা করছি। তাহলে এখানে কি লেখা আছে, এই যে 0 থেকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস ইন্টু জি অফ এস ইকুয়াল 0 টু এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডিউ। তাহলে এখানে আমরা এভাবেও করতে পারি, চাইলে এভাবেও করা যায়, এই যে এফ অফ ইউ, তাহলে এফ অফ ইউ করলে কি হচ্ছে, ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইউ জি অফ টি মাইনাস ইউ। এটা কিন্তু এই যে এইটা লেখা হয়েছে আমাদের এইভাবে না, আমাদের এইভাবে আসছে আর কি। এটা বুঝলে তোমাদের সুবিধা হবে আর কি, এটা দেখলে এইটুকু দেখার দরকার নেই, তোমরা এটা দেখবে আর কি। তাহলে এখান থেকে এফ অফ এস ইন্টু জি অফ এস ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু টি জি অফ ইউ এফ অফ টি মাইনাস ইউ ডিউ। তাহলে এখানে আমাদের জি অফ ইউ, তাহলে এখানে ইউ ই টু দি পাওয়ার মাইনাস ইউ, এই যে ইউ ই টু দি পাওয়ার মাইনাস ইউ। ওকে, তারপরে আমাদের কি আসবে, এখানে এর পরিবর্তে টি এটার সাথে কি আসবে, এটা যদি আমরা টি মাইনাস ইউ দ্বারা রিপ্লেস করি, তাহলে টি মাইনাস ইউ থাকতেছে, তাহলে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে আর কি। টি মাইনাস ইউ করার পরে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আর কি। এখানে একেবারে লাইনটা লেখা হয়েছে, এটা যদি আর একটা লাইন গ্যাপ দেওয়া হতো তাহলে আমাদের বুঝতে সুবিধা হইতো। লিখলে আচ্ছা, আর একটা লাইন লিখি, এই যে এখান থেকে আর একটা লাইন লিখলে বুঝতে সুবিধা হবে। এই পার্টটুকু নেই, একটা পার্ট এটাই নেই। এটা যদি আমরা নেই 0 থেকে ইন্টিগ্রেশন টি জি অফ ইউ, তাহলে ইউ অফ, এটা হলো জি অফ ইউ এর মান, আর এফ অফ টি মাইনাস ইউ, তাহলে টি মাইনাস ইউ বসলে এটাও টি মাইনাস ইউ হবে। তাহলে এখানে থাকবে টি মাইনাস ইউ, টি মাইনাস। এখন এই দুটাকে যদি আমরা ভাগ করে দেই, তাহলে আমরা এই লাইন পাচ্ছি আর কি। এটার সাথে এটা করলে টি বাইরে আসলো, কারণ এটা ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, ইউ ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিউ, আর মাইনাস এখানে ইউ ইউ মিলে কি হবে, ইউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিউ। দুইটা পার্ট হয়ে গেল। এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, করে দুটাকে বিয়োগ করে যে রেজাল্টটা হবে সেটাই হবে আমাদের রেজাল্ট। এখানে আমরা নর্মালি ইন্টিগ্রেশন করব, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে টি কনস্ট্যান্ট বাইরে থাকবে, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ইন্টু ডিউ করলে এইটুকু মান পাবা। তারপরে এটা সিমিলারলি একইভাবে এটা দুইবার ইন্টিগ্রেশন কমপ্লিট করতে হবে, দুইটা আলাদা আলাদা মান বের করে
এখানে বসায় যোগ বিয়োগ করলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে। এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এই ম্যাথটা। এই ম্যাথটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা যে আসলে এই রেজাল্টটা তোমরা আনতে পারো কিনা, তাহলে বোঝা যাবে তোমার ইন্টিগ্রেশনের মানে ক্যাপাসিটি কেমন আর কি। এখানে কিন্তু দুইটা আলাদা করে দেওয়াই আছে, জাস্ট এইটার ইন্টিগ্রেশন এবং এই পর্যন্ত কিভাবে আসলো সেটা তো আমরা আলোচনা করলাম। আর এই দুটা ম্যাথ যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে কিন্তু এখানে কি লিখবা, কি লিখতে পারো 3 ডিভাইডেড এস স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড এস স্কোয়ার আর 1 ডিভাইডেড এস প্লাস 2 দেখা যায়। লিখলেই কিন্তু আমরা দুটো আলাদা আলাদা মান পেয়ে যাবো। এখানে 1 ডিভাইডেড এস স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার প্লাস 4। ওকে, দুইটা থেকে দুইটা আলাদা আলাদা এফ এন্ড জি পেয়ে যাবা, তারপরে ইন্টিগ্রেশন করলে রেজাল্ট চলে আসবে। ওকে, তাহলে এই কনভলিউশন থিওরেমের বোঝার জন্য আমাদের মেইন কাজ হলো কি, আমাদের এফ অফ এস এবং জি অফ এস এই ফ্র্যাকশন থেকে বের করতে হবে। দুইটা ভাগে ভাগ করলাম, একটা এফ অফ এস আর একটা জি অফ এস। তারপর আমরা কি করব, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, করলে ক্যাপিটাল এফ অফ টি পাবো, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ক্যাপিটাল জি অফ টি পাবো। তারপরে যখন আমরা এখানে কনভলিউশন থিওরেম অ্যাপ্লাই করব, এফ অফ এস ইনটু জি অফ এস, তাহলে এফ অফ টি এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডিউ, এটা হলো আমাদের মেইন ফর্মুলা। ওকে, বসায় দিয়ে ইন্টিগ্রেশন করেছি। সিমিলারলি আমরা যখন 3 নম্বর ম্যাথটা করতে চাচ্ছি তখন এইখানে আমরা কি করেছি, জি অফ ইউ এফ অফ টি মাইনাস ইউ, কারণ এখানে দুইটা টি আছে, এটা চেঞ্জ করলে সুবিধা। এখানে আমরা ইউ দ্বারা চেঞ্জ করব জি অফ ইউ, আর এখানে আমরা এফ অফ টি মাইনাস ইউ চেঞ্জ করলে আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। এই যে ভাগ করে দেখানো আছে দুইটা পার্ট, এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করব। এখন আমরা যেটা দেখব তা হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে। এই ধরনের কোর্স একটা ছিল আমাদের এখানে, ওডিপিডি বলা হতো আর কি, কোর্সটার নাম ছিল ওডিপিডি। তো সেখানে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ করার টেকনিক, এগুলো আমরা শিখেছিলাম আর কি। তো এখন সেই কোর্সটা নাই, বাট আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করব, এই ল্যাপ্লাস এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে আমরা সলভ করতে পারি। ওকে, তাহলে সেটা কি আমরা দেখি। সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজিং ল্যাপ্লাস এন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই টপিকটা আমাদের এখন